আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো ইউনিভার্সিটির টিউশন ফিস বা অস্ট্রেলিয়ার থাকা খাওয়ার এক্সপেন্স বা অস্ট্রেলিয়াতে কত টাকা ইনকাম করা যায় আমি এই রিলেটেড কোনো কথা বলবো না। আজকের ভিডিও বাংলাদেশ ক্রিকেট যারা ফলো করে তাদের জন্য। আম আমি আজকের ভিডিওতে কথা বলবো যে বাংলাদেশ ক্রিকেটের এমন একটা সিচুয়েশনে আসলে কি বলা উচিত তাদেরকে। আমি আমার বলার ভাষা হারায় ফেলতেছি যে তাদেরকে কি বলা উচিত। এরকম একটা সিচুয়েশনে এরকম একটা টিমের কাছে হারা যাওয়াটা খুব বেশি সারপ্রাইজ হয়েছি আমি, এরকম বলবো না। বাট বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলতেছিল ওই ধরনের ক্রিকেট অনুযায়ী বাংলাদেশ আফগানিস্তানের ধারে মানে আশেপাশেও নাই বাংলাদেশের ক্রিকেটের যেই লেভেল। অনেক ক্রিকেট বিশ্লেষকরা তারা বাংলাদেশকে সেমিফাইনালের লিস্টে ধরেই নেই। ওই গ্রুপে তারা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর হলো আফগানিস্তানকে তারা কাউন্ট করতেছে, তারা বাংলাদেশকে কাউন্টই করতেছে না। আপনি বুঝেন বাংলাদেশ ক্রিকেটের কি ধরনের অধপতন হইতেছে। তারপরে আমি বলবো যে আমাদের যাদের পারফরমেন্স খুবই ভালো ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের, তাদের ব্যাপারে আমি কথা বলবো। তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, ভাই আপনারা খুবই ভালো খেলছেন। আপনাদের এই মোমেন্টাম আপনারা যদি ধরে রাখতে পারেন, আপনাদের এই পারফরমেন্স যদি আপনারা ধরে রাখতে পারেন, বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যাবে। বাট তার মধ্যে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যারা খুব হাই প্রোফাইল ক্রিকেটার তাদের ব্যাপারে। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, তারপরে হচ্ছে তানজিদ হাসান তামিম, তাকেও এখন খুব হাইলি ভ্যালুড ক্রিকেটার মনে করা হয়। তো তার পারফরমেন্সও খুব একটা ভালো না। হ্যাঁ, তার পুরা ওয়ার্ল্ড কাপ জুড়ে তার একটা মেবি ভালো ইনিংস ছিল, আর তার মধ্যে বাকি সবগুলা ফ্লপ। আর সৌম্য সরকার, আমি আপনার খুব বড় ফ্যান, ঠিক আছে, আমি আপনার অনেক বড় ফ্যান, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আপনার আদারওয়াইজ আপনি আপনার ক্রিকেট নিয়ে ফোকাস করে আপনার ক্রিকেটে ভালো করেন, আদারওয়াইজ আপনি রিটায়ারমেন্টে চলে যান। সেম গোজ টু লিটন দাস। ভাই আপনি যদি ক্রিকেট খেলতে চান তাহলে খেলেন, এইসব টুকটুক করে দলে টিকে থাকার জন্য ক্রিকেট খেলাটা অফ করে দেন। এই যে আপনি যেইভাবে ক্রিকেটটা খেললেন, আসলে এইভাবে তো ক্রিকেট খেলে কোনো লাভ নাই। আপনি এই ম্যাচ জিতে আপনি কি করবেন? আপনারা উম, নাজমুল হোসেন শান্ত সে প্রেস কনফারেন্সে আইসা বলতেছে যে আমাদের টার্গেট ছিল না যে আমরা সেমিফাইনাল খেলবো, আমাদের টার্গেট ছিল যে আমরা ম্যাচ জিতবো। ভাই আপনি ম্যাচ জিতে কি করবেন? ম্যাচ জিতে আপনার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনি ম্যাচ জিতে কি করবেন? এরপরে আসা যাক। ভাই আমাদেরকে বড় বড় স্বপ্ন দেখাইছে মাশরাফি মুর্তজা। ভাই আপনার অনেক বড় ভুল হয়েছে। বাংলাদেশ ক্রিকেটটারে আপনি যেই পর্যায়ে নিয়ে গেছিলেন, আসলে এটা সবাই কন্টিনিউ করতে পারে নাই। এখন যারা ক্যাপ্টেন আসতেছে তাদের মেন্টালিটি অন্যরকম। মানে তারা চিন্তা করে যে তারা এক ম্যাচ জিতবে। তুই এই ম্যাচ জিতে কি করবি ভাই? এরপর আসি সাকিব আল হাসানের কথায়। সাকিব আল হাসান উনি বাংলাদেশ ম্যাচ হাইরা যাইতেছে, উনি হাসাহাসি করতেছে। মানে ভাই, শেম অন ইউ ম্যান। আপনার এই সিচুয়েশন দেখার পরে ভাই আসলে আমি আমি নিজেও সবার সাথে খুব সাফাই গাইতাম আপনার, যে সাকিব আল হাসান ওয়ার্ল্ডস বেস্ট অলরাউন্ডার, সাকিব আল হাসান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ বাংলাদেশ ক্রিকেট। স্টিল আই বিলিভ দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট অফ বাংলাদেশ ক্রিকেট, গ্রেটেস্ট ক্রিকেটার অফ বাংলাদেশ ক্রিকেট। বাট দ্য থিং ইজ ব্রো, you need to perform well, otherwise you need to step down and give other younger cricketer to play. আপনার যে একটা সিচুয়েশন, আপনার এই সিচুয়েশনে ভাই আপনার ক্রিকেট কন্টিনিউ করাটা আমার মনে হচ্ছে যে উচিত হবে না। আমি বীরেন্দ্র সেহবাগ যখন কথাটা বলছে তাকে অনেক ট্রোল করছি, গালিগালাজ, বাঙালিরা গালি দিয়ে ফাটাই দিছে, ঠিক আছে। কিন্তু কিছু বাঙালি ছিল যে যারা বলছে যে সেহবাগ ঠিক বলছে, কিন্তু আমরা যারা বলছি যে সেহবাগ ঠিক বলে নাই, এখন আমাদের মনে হচ্ছে যে আমরা ভুল বলছি। সেহবাগ ঠিকই বলছে যে আপনার এখন স্টেপ ডাউন করে রিটায়ারমেন্টে যাওয়া উচিত। সেম গোজ টু মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। ভাই আপনি প্লিজ কাইন্ডলি, আপনি পুরা ম্যাচটা আপনি নষ্ট করে দিয়েছেন। টু বি ভেরি অনেস্ট, পুরা ম্যাচ আপনি নষ্ট করে দিয়েছেন। আপনি যখন নামছেন আপনার অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে যে আপনি কি মানে আপনি কি করতে নামছেন। আমার মনেই হয় না আপনি যে ম্যাচ জিতানোর জন্য নামছেন। আপনি বল ডিফেন্স করতেছেন, এই সময় আপনার দরকার ওভার প্রতি 10-12 রান করে, আপনি ওই জায়গায় ডিফেন্স করতেছেন। মানে আমি আপনাদের অ্যাপ্রোচ বুঝলাম না। কমেন্টেটররা হাসাহাসি করতেছে। ইভেন আমি যেই বাসায় থাকি, আমি বর্তমানে যেই বাসায় থাকতেছি, আমার ফ্রেন্ড সবাই ইনক্লুডিং আমি, আমরা সবাই আমাদের কাজ বাদ দিয়ে আমরা সকালবেলা উঠা খেলা দেখতেছি। অস্ট্রেলিয়ার টাইম
সকাল 10:30টায় আমরা সকাল সকাল উইঠা আমরা ওয়েট করতেছি যে খেলা স্টার্ট হবে, খেলা দেখবো। আমরা খেলার জন্য ওয়েট করতেছি, আমরা খেলা দেখার জন্য অপেক্ষা করতেছি। আর আপনারা আমাদেরকে এই পারফরমেন্স দিতেছেন। আমাদের সবাই আমরা এখানে পড়াশোনা করতেছি, আমাদের জবও আছে, সবকিছু আছে। আমরা জব বাদ দিয়ে আমরা আপনাদের খেলা দেখার জন্য বসে আছি। আপনারা ভালো খেলবেন, সেমিতে যাবেন, আমরা ওই আশায় বসেছিলাম। আর আপনারা কি পারফরমেন্স দেখালেন আমাদেরকে, যে আপনারা সেমিফাইনালের জন্য খেলেন নাই। নাজমুল হোসেন শান্ত ভাই, আপনার এই বয়সে আপনার রিটায়ারমেন্টে যাওয়া উচিত। আপনার যে পারফরমেন্স, আপনার টি-20 ক্রিকেটের পারফরমেন্স, আপনি রিটায়ারমেন্টে যাওয়া উচিত। অনেস্টলি আপনার রিটায়ারমেন্টে যাওয়া উচিত ভাই। আমার তো মনে হচ্ছে যে ম্যাচ তো ফুল ফিক্সিং হয়েছে। আমার কাছে এখন এরকম মনে হচ্ছে যে এইভাবে তো ক্রিকেট খেলা উচিত না, এইভাবে তো ক্রিকেট খেলার কথা না। কিভাবে একটা টিম সেমিফাইনালের চান্স থাকা সত্ত্বেও একটা টিম কিভাবে এরকম অ্যাপ্রোচ করে যে আমরা ম্যাচ জিতবো? ম্যাচ জিতে কি করব ভাই? আপনি এই রান চেজ করতে গিয়ে যদি আপনি 60 রানে অল আউট হয়ে যেতেন তাহলেও ঠিক আছে। আপনি 60 রানে অল আউট হয়ে গেছেন, আপনারা অ্যাটলিস্ট আপনাদের মধ্যে ওই ইন্টেন্টটা ছিল যে না আমরা ম্যাচ জিতার জন্য খেলতেছি। আপনারা তো জিতার জন্যই খেলেন নাই ভাই। আপনাদের রিটায়ারমেন্টে যাওয়া উচিত। লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আপনাদের রিটায়ারমেন্টে যাওয়া উচিত। আপনারা ভাই হয় ক্রিকেট খেলেন, আদারওয়াইজ রিটায়ারমেন্টে চলে যান। আপনাদের আসলে আমার মনে হচ্ছে না যে মাহমুদুল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসানের ক্রিকেট খেলার আর কোনো প্রয়োজন আছে। লিটন দাস, সৌম্য সরকার, তাদের এখনো খেলার সময় আছে। আপনারা যদি খেলতে চান, লিটন দাস, সৌম্য সরকার, আপনাদের অ্যাটলিস্ট একটু ভালো পারফরমেন্স করেন, আপনারা ভালো খেলেন। আদারওয়াইজ ভাই আপনাদেরও ক্রিকেট খেলার দরকার নেই। সাকিব ভাই, রিয়াদ ভাই, ভাই আপনাদের রিটায়ারমেন্টে যাওয়া উচিত। আপনাদের এই সময়ে আর ক্রিকেট খেলার দরকার নেই। শুধু শুধু সম্মানের সাথে আপনারা রিটায়ারমেন্টে যান। মানুষের আবেগ নিয়ে আপনারা খেলতেছেন। আপনারা আসলে এমন একটা সাপোর্ট পাইতেছেন বাংলাদেশের যে ফ্যানরা আছে তাদের থেকে, সেই কারণে আপনাদের এখন আর এগুলো কোনো ম্যাটার করে না যে আপনারা ভালো খেলতেছেন আর খারাপ খেলতেছেন। দিন শেষে সবাই আপনারা সাপোর্ট করতেছে। এই অস্ট্রেলিয়ার মধ্যে মানুষ জানেও না ক্রিকেট নামে একটা খেলা আছে। সেই অস্ট্রেলিয়া কি ধরনের পারফরমেন্স করে। আর আমরা ক্রিকেট নিয়ে এত আবেগী, আমরা বাঙালিরা, আমাদের আবেগ নিয়ে আপনারা খেলতেছেন। ভাই আল্লাহর হস্তে আপনারা ক্রিকেট খেলাটা ছাড়েন। আপনারা ভাই যেই বিজনেসে আছেন, যেই পজিশনে আছেন, আপনারা ওইগুলা কন্টিনিউ করেন। আপনাদের ক্রিকেট খেলার কোনো দরকার নাই, ঠিক আছে? আপনারা ক্রিকেট খেলা বাদ দিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করাটা বাদ দিয়ে আপনারা প্লিজ অন্য কোনো কাজে মনোযোগ দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।